হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে সালোয়ারের এলাস্টিক লাগাবেন। তো খুব সহজেই কিন্তু ভিডিওটা আপনাদের বুঝিয়েছি। যদি কোনো জায়গায় সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রথমে কিন্তু আপনার কোমরের মেজারমেন্টটা জানতে হবে যে কত আপনি কোমরের মেজারমেন্ট। যদি কোমরের মেজারমেন্ট 34 হয় তাহলে তার থেকে 6 ইঞ্চি বাড়তি কিন্তু আমাদের মেজারমেন্টের ফিতা ধরে তারপর রাবার টেনে টেনে দেখতে হবে যে মেজারমেন্ট অনুযায়ী যেন রাবারটা হয়। ধরেন 34 ইঞ্চি বডির আমি 6 ইঞ্চি যদি বাড়তি নিই তাহলে হবে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি পরিমাণ টানলে কি আমার রাবারটা লম্বা হচ্ছে কিনা সেই পর্যন্ত রাবারটা রেখে আমরা হাফ ইঞ্চি আরো বাড়তি নিয়ে কেটে নেব। কারণ হচ্ছে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা করে বাড়তি নিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর তারপরে এভাবে আমরা একটার উপর একটা হাফ ইঞ্চির মতো রেখে তারপরে ভালো করে ব্যাগ স্টিচ দিয়ে বারবার আটকে নেব, নাহলে কিন্তু অনেক সময় টান খেয়ে রাবারটা ছিঁড়ে যায় জয়েন্ট থেকে। তাই আমরা ভালো করে এলাস্টিকটা আটকিয়ে নিব ব্যাগ স্টিচ দিয়ে। তারপরে আমরা যে সালোয়ারটা সেলাই করবো তার সালোয়ারের কাছা মানে মাথারটা এভাবে একটু ভাঁজ করে ভেঙে একটা সেলাই দিয়ে নিব। সেলাইটা বড় হলো সমস্যা নেই, টেনে টেনে কিন্তু আপনারা সেলাইটা তাড়াতাড়ি করে দিয়ে নেবেন। দেওয়ার পর তারপরে সালোয়ারের এলাস্টিকটা এভাবে রেখে, ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন, রাখার পর 2-3 সুতা বাড়তি কাপড়টা রেখে তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। এটা কিন্তু নিচের কাপড়টা আপনার টান রাখতে হবে আর উপরের কাপড়টা লুজ রেখে দেখুন আঙ্গুল দিয়ে দিয়ে আপনি কি করবেন, সামনের দিকে লুজটাকে খাইয়ে দিতে হবে, নাহলে কিন্তু লাস্টে এসে কিন্তু অনেক কাপড় লুজ থেকে যায়, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তার জন্য আগে থেকেই নিচের কাপড়টা একটু টান রাখবেন আর উপরের কাপড়টাকে লুজ লুজ দিয়ে সেলাই করে দিবেন, তাহলে কিন্তু খুব সহজে সেলাইটা বসে যাবেন। দেখতে পাচ্ছেন, ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে উপরের কাপড়টাকে দিয়ে দিচ্ছি আর বারবার সেলাই করে কিন্তু পিসের কাপড়টাকে গুছিয়ে সামনে আবার রাবারটা টেনে আনতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তো কিন্তু সেলাইটা যেন একেবারে রাবার উপরে যেন না আসে তা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আবার মাঝে মধ্যে কিন্তু রাবার উপরে সেলাই বসে যায়, তখন কিন্তু ঝামেলায় পড়ে যেতে হয়, আবার খুলে আবার সেলাই করতে হয়। তার জন্য কিন্তু একটু একদম গা ঘেঁষিয়ে মানে 1 সুতা পরিমাণ একটু ফাঁকা রাখলেই হবে, 1-2 সুতা পরিমাণ, আর এভাবে টেনে টেনে আস্তে আস্তে সেলাই করে আসবে। নিচের কাপড়টা কিন্তু অবশ্যই আপনাদের টান রাখতে হবে আর উপরটা কিন্তু লুজ দিলে কিন্তু এই দেখেন লাস্ট ফিনিশনে এসে একটা ব্যাগ স্টিচ দিয়ে নিলাম। আমার কিন্তু কোনো কাপড়ই এখানে কিন্তু বাড়তি থাকেনি, একেবারে বরাবর হয়েছে, কারণ আমি উপরের কাপড়টা লুজ খাইয়ে দিচ্ছি। এবার আপনি কি করবেন, ইচ্ছা মতো টানাটানি করে সব জায়গায় লুজটা খাইয়ে দিবেন। দেখুন একেবারে সব জায়গায় লুজটা একই ভাবে হয়ে গেছে। এখন আমরা উপরের থেকে হাফ ইঞ্চি পরিমাণ নিচে একটা সেলাই দিব। সেলাইটা দেখছেন কিভাবে দিচ্ছি, পিস দিয়েও টানতে হবে, সামনে দিয়েও টান দিয়ে কাপড়টা বরাবর কিন্তু আমাদের কি রাবারটা টান দিয়ে তারপর সেলাই করে নিব। এখানে কিন্তু একটা সেলাই দিলে হবে না, এই ভুলটাই কিন্তু আমরা অনেকে করি। আমরা অনেকে আছে মাছ বরাবর একটা সেলাই দিয়ে দিই, যার কারণে কিন্তু রাবারটা বোটে তারপরে মানে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায়। তো অনেক সময় কিন্তু কাস্টমারের জন্য বলে যে আপনার রাবার কেন বোটে যায় এরকম। তো আপনারা কিন্তু একটা সেলাই দিবেন না, মাথা দিয়ে একটা সেলাই দিবেন, আবার নিচের মাথা দিয়ে একটা সেলাই দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এলাস্টিকটা বটবেও না, একদম ফিট হয়ে থাকবে, সবসময় এরকমই থাকবে। তো দেখছেন উপরে একটা সেলাই দিয়ে আবার কিন্তু নিচ দিয়েও আমি সেম ভাবে একটা সেলাই দিয়ে দিচ্ছি। আর সেলাইটা অবশ্যই কিন্তু কাপড়টা টেনে কুচিটা সব জায়গায় সমান ভাবে খাইয়ে খাইয়ে তারপর কিন্তু আমার সেলাইটা দিতে হবে, নাহলে কিন্তু রাবার কিন্তু ছোট হয়ে যাবে। তখন যখন রাবারটা টান খাবে তখন টাস টাস করে কিন্তু সেলাইটা ছিঁড়ে যাবে আস্তে আস্তে। তো আমরা কিন্তু এভাবে টেনে টেনে তারপরে সেলাইটা দিয়ে নিব। দেওয়ার পর মাথায় মাথায় এসে ব্যাগ স্টিচ দিয়ে সুন্দর করে সুতা কেটে দিব। তারপর কিন্তু আমাদের সালোয়ার এলাস্টিক লাগানোটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সালোয়ার এলাস্টিকটা কতটা সুন্দর ভাবে ফিনিশিংটা এসেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। তো অবশ্যই আপনারা 2টা সেলাই দেওয়ার চেষ্টা করবেন, 2টা সেলাই দিলে কিন্তু ফিনিশিং লুকটা অনেক সুন্দর লাগে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।